স্বৈরশাসনকে পাকাপোক্ত করতে সংবিধান সংশোধনের নামে সরকার নতুন ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধান তৈরির দাবি উঠবে জোরে সোরে। শনিবার বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। শেকড় থেকে শিখরে। শনিবার বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরের আগেই নামে জনতার ঢল, পূর্ণ হয়ে যায় বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠ। সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানায় 11 দলের নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়নে যে কোনো সময় কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। যেই জুলাই সনদের পক্ষে তিনি হেল প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পরে তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তারেক রহমানকেও বলে দিচ্ছি, নাটক কম করেন প্রিয়। আপনি আপনার লোকগুলিকে সামাল দেন। এমন এমন লোক নিয়েছেন মন্ত্রিসভায়, তাদের দায়িত্ব কি সেটাও তারা জানে না। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সংবিধান সংশোধনের নামে স্বৈরাচারের পথে হাঁটছে সরকার। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফেসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফেসিবাদ হতে পারবেন। আসল ফেসিবাদকে এই জনগণ পাত্তা দেয় নাই। ডামি ফেসিবাদ আবার কিসের? ফেসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফেসিবাদের জন্ম দিয়েছিল, তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। বলেন, গণভোট বাস্তবায়ন না হলে এই সরকারকেও মানবে না জনগণ। যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে এই জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন জামাত আমির। ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি আপনারা সম্মান প্রদর্শন করুন। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ।